আসসালামু আলাইকুম। আমার রসুইঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে স্পেশাল আলুর চপ। আমি আলুর চপ করার জন্য এখানে 7-8টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলি ছিলে ম্যাশ করে নিব। আলু আস্তই সিদ্ধ করলে ভালো হয় আলুর চপটা, তাহলে আলুর ভিতরে পানি ঢুকে না। আমরা অনেকে আছে আলু কেটে সিদ্ধ করি, কিন্তু তাতে আলুর চপটা বেশি ভালো হয় না। আলু সিদ্ধ হতে যদি দেরি হয় তাহলে আপনারা প্রেসার কুকারে একটা শীষ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি মরিচ ভাজার জন্য। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মরিচটা ভেজে নিচ্ছি। আমি এখানে আলুর চপের জন্য 7-8টা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে মরিচটা ভেজে নিব। মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একই কড়াইতে 1/2 কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখন একটু সামান্য সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে ভেজে নিব। আমি এখন মরিচটা বেছে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ। লবণ একটু বেশি দিব, আলুতে লবণ লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এর সাথে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। চপের জন্য আলুটা আমার মাখানো হয়ে গিয়েছে। আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি 8টা চপ বানাবো, এর জন্য 2টা ডিম লাগছে আমার। আমি একটা ডিমকে 4 পিস করে নিচ্ছি। আলুর চপের কোট করার জন্য আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আলুগুলিকে 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি চপ বানিয়ে নিচ্ছি।
হচ্ছে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার সবগুলি চপ বানানো হয়ে গিয়েছে, এখন আমি কোট করে নিব। আমি আজকের এই ডিম চপটা দুইভাবে কোট করব। একটা হচ্ছে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব, আর একটা হচ্ছে আমি বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করব। এখন আমি প্রথম 4টা কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্ব দিয়ে। আমি প্রথমে ডিমে চুবিয়ে নিব, ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এক্সট্রা যেই গুঁড়োটা থাকবে সেটা আমি ঝেড়ে তুলে নেব। শেপটা যেন ঠিক থাকে সেদিকেও আমাকে একটু খেয়াল রাখতে হবে। করে নিচ্ছি একটা। আমি বাকি 4 পিস টোস্টের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি। আমার সবগুলি চপ কোট করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব। আমি এখন আমার ডিমের চপগুলি ভাজার জন্য চলে এসেছি চুলায়। আমার প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চপ। আমি প্রথমে 4 পিস ভেজে নিচ্ছি, যেটা আমি ব্রেড ক্রাম্বে গড়িয়েছি বা ব্রেড ক্রাম্ব দিয়ে যেটা আমি কোট করে নিয়েছি। এখন বাকি চপগুলি দিয়ে দিচ্ছি। চপগুলিও আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম দিয়ে আলুর চপ।
দেখেন, আমরা যারা আপনাদের জন্য ভিডিও তৈরি করি, রান্নার রেসিপি দেই, অনেক সময় অনেক বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়। আমি আলুর চপটা যখন বানিয়ে আপনাদের জন্য আমি পরিবেশন করে দেখাবো, তখন আমার হাত থেকে চপগুলি পড়ে গিয়েছে এবং অবস্থা দেখতেই পাচ্ছেন। যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের কষ্টকে মূল্যায়ন করবেন।